তাতে পোনা তো ছাড়ছিলেন, কত রুক সাইজ ছাড়ছিলেন? পোনা ছাড়ছিলাম হচ্ছে 1200 লাইনের পোনা ছাড়ছিলাম। কত কেজি পোনা দিয়েছিলেন এখানে? এখানে টোটালি সামিউল ভাই দিছিল আমাকে 90,000 দিছিল মাছ দিছিল। আচ্ছা 90,000। জায়গা কত রুক আছে পানি আপনার? এখানে হচ্ছে 2000 স্কয়ার ফিটের মতো আছে। মানে 2 লাখ টাকার খাবার আর পোনা গেছে 1 লাখ ধরেন, 3 লাখ। আর এখন কি আপনি 7-8 লাখে বেচতে পারবেন? 7-8 লাখ তো আশা করি ইনশাআল্লাহ হবে। 5 টন তো হইলেই তাহলে মাত্র 83 দিনে বা 5 টন মাছ হলে 10 লাখ টাকা বিক্রি করতে পারবে, 200 টাকা কেজি। পানিটা একটু কমায় নিতে হইতো, তাহলে ধরে আরো মজা পেতে হবে নাকি? আমরা তো পানি অর্ধেক করে দিই, পানি দিয়ে ফালায়, পানি অর্ধেক করে নেই। আসসালামু আলাইকুম ভাই। দেখেন আমি আমাকে ছিলেন কি আপনার কি দেখছি ভিডিও দেখছেন? আচ্ছা, আমরা বাইফ্লগ ভিডিও করতাম না হলে সেই 7-8 বছর আগে। মাঝখানে সামিউল কিছু ছিল, মানে মার্কেটে ছিল, এছাড়া কিন্তু মার্কেটে কেউ নাই। কিন্তু আপনি আজকে দেখতেছি বাস্তব, আপনি আজকে হারভেস্ট করতেছেন, এটা কি করে সম্ভব সেটাকে বলেন। আসলে মানে এটার জন্য যদি আমি বলি, প্রথমত আমাদের সামিউল ভাই, আচ্ছা, উনি আমাকে মানে টোটাল গাইডেন্স বলেন, প্লাস হচ্ছে এখানে যে মানে সেট আপটা আছে এটা উনিই দিছে। প্লাস উনি যখন মানে আমি কালচার শুরু করি, উনি নিজে একটা ছেলে দিছিল। ওই ছেলে প্রায় আমার এখানে দীর্ঘ 10 থেকে 12 দিন থেকে মানে যে প্রসেসগুলো ছিল ওগুলা টোটালি সামিউল ভাই তার সেট আপ প্লাস হচ্ছে মাছ ছাড়ার পরেও যে সময়টুকু ছিল টোটালি এটা সামিউল ভাই মানে ওনার তত্ত্বাবধান ওনার ছেলে দিয়ে এটা পরিচালনা করে দিছি আর কি। তারপরে যেটা করছি আমি, ওই যে সামিউল ভাইয়ের যে ছেলে ছিল প্রতি সপ্তাহে ও আসতো, আইসা জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিত যে এটা এইভাবে করবেন, এটা এইভাবে করবেন না, এই জিনিসগুলো অ্যাড করেন, এগুলো করবেন। এইভাবে আমি মোটামুটি করে এই পদ্ধতি নিয়ে আসছি। কদিন চলতেছে হারভেস্টের? আমার আজকে 83 দিন মাত্র মাছের বয়স। তো আসলে আমি মানে জাস্ট আজকে করার একটা উদ্দেশ্য আছে, সামিউল ভাই বলছি আজকে দেখবে, নাইলে আরো পরে করার ইচ্ছা ছিল। হ্যাঁ, যেহেতু সামিউল ভাই বলছে। এখন কেজিতে কটা পাচ্ছেন? আমার কেজিতে আমি যখন আরো 1 সপ্তাহ আগে দিছিলাম তখন ছিল 13টা 14টা ছিল লাস্ট। আশা করি আজকে 10টা থেকে 12টার মধ্যে কেজিতে 1 কেজি। পোনা তো ছাড়ছিলেন, কত রুক সাইজ ছাড়ছিলেন? পোনা ছাড়ছিলাম হচ্ছে 1200 লাইনের পোনা ছাড়ছিলাম। কত কেজি পোনা দিয়েছিলেন এখানে? এখানে টোটালি সামিউল ভাই দিছিল আমাকে 90,000 দিছিল মাছ দিছিল। আচ্ছা 90,000। জায়গা কত রুক আছে পানি আপনার? এখানে হচ্ছে 2000 স্কয়ার ফিটের মতো আছে। আপনি কিন্তু বাংলাদেশ আর মনে হইতেছে এই যে 2026 এসে কিন্তু আপনি মানে আমিও অবাক হয়ে যাচ্ছি। আমি কিন্তু এই সময় রাস্তায় আসছি, এইমাত্র কিন্তু শার্ট চেঞ্জ করলাম আপনার সামনে। তার মানে এমন একটা অবস্থা যে আমি দেখে আশ্চর্য হচ্ছি, আমি কিন্তু চিন্তা করি নাই যে এই জায়গায় আপনার মাছ চাষ হচ্ছে তা বাইফ্লগ এখন এই 2026-এ। এটা ক্যারেক্টার আপনাকে নিতে হবে, আমি সাইমনকে দেবো না। হ্যাঁ, কারণ আপনি কিন্তু নিজে কিন্তু মাছ মারছেন এখানে, মারতেছেন পুরো পরিশ্রম ভাই। হ্যাঁ ভাই একদম। এখানে কখন সময় দিতেন আপনি? আমি আসলে মানে সকালে 1 ঘন্টা দিতাম আর বিকালে 5টার পরে আমি দিতাম আর কি। আর মেন যে বিষয়টা সেটা হচ্ছে খাবার আমি নিজের হাতে দিতাম। কি খাবার দিতেন? মানে নারিশের ফিড দিতাম, কিন্তু আমি খাবারটা কিন্তু ভাই নিজ হাতে দিতাম। এবং সামিউল ভাই কিছু টেকনিক শিখাই দিয়েছিল খাবার দেওয়ার সময়। বলছে অবশ্যই সারা পুকুরে ছড়ায়া ছিটা দেওয়ার জন্য, কোনোভাবে যাতে এক জায়গায় না দেয়। যেমন আমি প্রথম একটা প্রবলেম ফেস করছিলাম, খাবার এক জায়গা থেকে দাঁড়ায় দিতাম। পরে সামিউল ভাই বললাম যে ভাই মাছ তো মনে ছোটো বড় হচ্ছে, আমাকে তাড়াতাড়ি করে সারা পুকুরে খাবার ছড়াইয়া দেন। তো আমরা এখন ওই 2 জন লোক দাঁড়াই, একজন মানে ও বাম পাশে একজন ডান পাশে, 2 পাশ থেকে দিয়ে আসি। তো মোটামুটি এখন তো আমার মাছগুলো দেখতে সাইজ ভালো, মানে ছোট বড় একটু হালকা আছে, কয়েকটা সামান্য সামান্য থাকবে, বাচ্চা থাকবেই। তাতে মানে আপনি যে মাছ ছাড়ছেন, পোনা ছাড়ছিলেন মোটামুটি, তাতে আজকে আশা করতেছেন কত, টোটালি কত মন আশা করতেছেন? টোটালি তো আসলে এট লিস্ট আশা করি ইনশাআল্লাহ 5000 কেজি তো হবে সর্বনিম্ন হইলো আর কি। হ্যাঁ, সর্বনিম্ন। আজকে যেটা করতেছি সেটা হচ্ছে মাছটা একটু পাতলা করতেছি আর কি। না সব তো এটা দর্শক আমরা যাই বলি, আমরা কিন্তু কখনোই একই ভাবে একই দিনে কিন্তু হারভেস্ট করতে পারবো না। এবং বাজারের ব্যাপার আছে, যেহেতু আপনি বলতেছেন আপনি 5টা জায়গায় নিয়ে যাবেন, 5টা বাজারে নিয়ে যাবেন, মানে একটা বাজার তো এরা সম্ভব না, দাম কম পাবেন, তা পাবেন না। তাতে যে আপনি মোটামুটি কষ্ট কত হয়েছে, মানে আমি ইনস্ট্রুমেন্ট দেওয়া যাবে কতটা কষ্ট হয়েছে আপনার এখানে? এখানে 3.5 লক্ষ টাকা হচ্ছে পোনা সহ আর কি কষ্ট। আচ্ছা, পোনা সহ মানে ইকুইপমেন্ট সহ? ইকুইপমেন্ট সহ 3.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আর আমি 1800 কেজি খাবার খাওয়াইছি আজকে পর্যন্ত আর কি।
তো 1800 কেজি খাবারের বর্তমান যদি 90 টাকা করে ধরি তাও মনে হয় 2 লাখ টাকার কাছাকাছি আছে অ্যারাউন্ড আর কি। তার মানে আপনি কি মানে যেহেতু ফার্স্ট প্রজেক্ট কিন্তু একটু খরচ বেশি হয়, হ্যাঁ 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 কারণ ওই ইনস্ট্রুমেন্টগুলো কিনতে হয় আর পরবর্তী ইনস্ট্রুমেন্ট তো লাগবে না, এর পরবর্তীতে শুধু মাছ আর খাবার মাছ আর খাবার। হ্যাঁ। তাতে কি এখান থেকে প্রফিট করার সম্ভাবনা করতেছে? আমি তো আশা করি যে মনে হয় যে এই যে বেশ ভালো খরচ একটা টরচ profit হয়েছে এটা সহ আমার কিছু প্রফিট থাকবে আর কি। খরচ বলতে যে ইনভেস্ট করছি প্লাস হচ্ছে এটা সহ উঠে আসবে আর কি। তাতে এখন মাছ কত করে কেজি বিক্রি হচ্ছে? মানে মাছ এখন পাচ্ছেন? আসলে মানে আমরা তো মানে আরো দিয়ে বিক্রি করব এবং মানে ম্যাসিভ আকারে বিক্রি করব, এই ক্ষেত্রে হয়তো 7,000 টাকা থেকে 7,500 টাকার মতো মনে বিক্রি মনে করবো আর পাবে। কি, আর কি। আমাদের সেখানে রেট একটু বেশি, আপনাদের আমাদের উত্তরবঙ্গের রেটটা কম। আচ্ছা। তাতে কি এটা থাকবেন মনে করছেন? ঠিক থাকবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমি তো করে ফেলছি। হ্যাঁ আপনি তো সব বুঝে ফেলছেন? হ্যাঁ 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 আপনি তো বুঝে ফেলছেন? বুঝে ফেলছি। আপনার নামটা পরিচয়টা বলেন একটু। আমার নাম হচ্ছে ফয়সাল। আমি ভাই দেশ বলেন আগে। আমার বাড়ি হচ্ছে গাজীপুর, গাজীপুর? গাজীপুর শ্রীপুর। মজার আচ্ছা, কথা আছে, কথা বলবো এখানে কেন? বলতেছি। এখানে আমি চাকরির পারপাসে এখানে থাকি আর কি। আর এই নিজস্ব জায়গাটা? না আমি আমার এক কলিগের জায়গা, ওনার কাছে আপাতত শুধুমাত্র এই যোগ্য নিচ্ছি। একটা টিপস দিয়েছে, টিপসটা হচ্ছে মাছ তো যখন আনবে, কারণ কই মাছটা তো অনেক ছোট একটা মাছ এবং রাক্ষসী মাছ, একটা লেজ কামড়ায় ফেলে। তো ওই সময় আসার সময় মানে মাছটা একটু খাবার দিছিল আর কি, পাউরুটি এই টাইপের খাবার দেওয়াতে মাছটা একটা কামড়ায় না। আর আনার পরে উনি হচ্ছে ভিটামিন সির সাথে আর একটা ওষুধ দিছিল, সেটা খাওয়াইছি। তো এর ফলে আর মাছ আমার মর্টালিটি হয় না। নর্মালি মাছ ছাড়ার 7 দিনের মধ্যে প্রচুর পরিমাণে মর্টালিটি হয়। বায়োফ্লকের মেন প্রবলেমই হচ্ছে এটা, কারণ এত দূর থেকে আমি আনছি বগুড়া থেকে অ্যাটলিস্ট এখানে দূরত্ব মনে হয় 600 বা হ্যাঁ, আমাদের লাগলো 8 ঘন্টা। হ্যাঁ 8 ঘন্টা মানে 8 ঘন্টা লাগছে। হ্যাঁ অনেক দূরত্ব। তো এই আর হ্যাচারি থেকে যে গাড়িতে পারে ওই গাড়ি তো আর এই বাসের মতো টানে না, মাছের মতো টানে না। তো পানি এই ক্ষেত্রে থাকে, লোড থাকে গাড়ি। ওনার একটা এই টিপসের কারণে আমার মাছগুলা টিকে গেছে। তার মানে এটাকে তাহলে বছরে কবে করা যাবে? না বর্তমানে শীতটা আমি এখনো করি নাই, যদি এটার মধ্যে শীতের কিছু এক্সপেরিমেন্ট করবো আর কি। আচ্ছা, এক্সপিরিয়েন্স বলতে সেই মাছটা তার 15 দিন লাগবে, তখন একটা শীত পড়বে। ওই সময় যদি মাছের কোনো প্রবলেম না হয় তাইলে ইনশাল্লাহ হয়তো শীতের মধ্যে 3টা কালচার অনায়াসে করা যাবে। 3টা কালচার করা যাবে? 3টা প্লাস কালচার করা যাবে আমার মতে আর কি, আমি জানি না। 3টা কালচার মানে বিশাল ব্যাপার। 3টা কালচার হবে না ভাই? তোরা আপনি 3টা কালচার অনায়াসে। আপনি তাহলে মাছ যদি হিসাব করি কত পিস মাছ আছে এখানে? 90,000 5,000 বাদ দেন। আজকে কত হারভেস্ট আপনি খেয়াল করছেন? 90,000 মাছ। এটা পুকুর লাগবে কতগুলো হিসাব আছে? আপনি খালি মানে খাবার দেওয়ার সময়, আজকে তো আর খাবার দিব না, বাট খাবার দেওয়ার সময় আপনি খালি ভিডিওটা দেখতে পারতাম। আপনি মাথা নষ্ট। আশা করে খায় না? মানে খাবারের ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে সবই আল্লাহ তাআলারই, আসলে আমি তো উছিলা চেষ্টা করছি। অবশ্যই তো, অবশ্যই। কিন্তু অনেকে ব্যর্থ হয়। এই ব্যর্থ কেন হয় এই ধরতে পারলাম না। অনেক আজকে ভিডিওর মধ্যে মনে করবে যে বোধহয় নাটক করতেছে, কথা বুঝেন? এখানে কি নাটক কিছু আছে বলেন দেখি? আপনি আরেকটা জাল টান দিলে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটা তো অলরেডি 3টা জাল। তারপরে আপনার যদি এখানে টোটাল 5 লাখ টাকা খরচ হয়, প্রথম হারভেস্টে আপনার টাকা উঠে গেল, মানে ইকুইপমেন্ট পরবর্তী এটা কয় বছর করতে পারবেন আপনি? সামিউল ভাই তো বলছে যে ইকুইপমেন্ট দিয়েছে উনি অন্তত 5-6 বছর একদম চোখ বন্ধ করে করতে পারবেন। তার মানে আমি মনে যদি এখানে পরবর্তীতে আপনার আর ইনভেস্ট লাগতেছে না, না আপাতত জাস্ট পোনা লাগবে। তত যদি আমি এই পোনাই হয়, শুধু পোনা কত টাকা দাম নিয়েছিলেন আপনি? কোন তখন দাম ছিল 1 টাকা 30 পয়সা ছিল। আর খাবার খাওয়াছেন কতগুলা? খাবার আপনি যে দিয়েছেন কত টাকা খাবার দিয়েছিলেন? অলরেডি 1800 কেজি খাবার খাইছে। তাতে কত টাকার খাবার? ওটাও 2 লাখ টাকার কাছে খাবার। মানে 2 লাখ টাকার খাবার আর পোনা গেছে 1 লাখ ধরেন, হ্যাঁ 3 লাখ। আর এখন কি আপনি 7-8 লাখে বেচতে পারবেন? 7-8 লাখ তো আশা করি ইনশাআল্লাহ হবে। 5 টন তো হইলি তাহলে মাত্র 83 দিনে বা 5 টন মাছ হলে 10 লাখ টাকা বিক্রি করতে পারবে, 200 টাকা কেজি। রওনা দিয়েছিলাম কয়টায়? কালকে 7টায়। আমরা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে 8টা 7:30টার মধ্যে রওনা দিয়েছিলাম। আমরা এখানে পৌঁছলাম কটা তাও? আমরা কিন্তু আগে দেখাচ্ছি, আমরা কিন্তু সরাসরি সকালবেলা এসে পৌঁছেছি। আমরা সরাসরি যখন এই চট্টগ্রাম আসা কিন্তু প্রজেক্টে দেখাচ্ছি আপনাদের, এবং যে প্রজেক্টে যদি মাছ বিক্রি করলো, হারভেস্ট করলো, সেটা আমরা দেখালাম। এখন আমরা একটু সামনের কথা বলবো, আসলে এটা যারা করতে চাচ্ছেন কিভাবে করবেন বা করবেন কি না চিন্তা ভাবনা করতেছেন অনেকে। কারণ আজকে আমরা হারভেস্ট দেখালাম। হারভেস্ট বলতে ভাই দেখেন, অনেকে বলেন যে ভাই পুরো মাছ কি অবস্থা। আসলে হারভেস্ট বলতে আমরা ওইভাবে দেখাতে পারি। দেখেন যত মাছ আছে, এই মাছ যদি আমরা ফুললি বিক্রি করতে চাই, সারা চট্টগ্রামে সেই মাছ কিন্তু দাম পাবে না। না 5 টন মাছ। ওই জন্য আজকে অল্প করে 1 গাড়ি চলে গেল। আবার হয়তো আজকে 500 কেজি নিয়ে গেছে। আজকে 500 কেজি নিয়ে গেছে, 500 কেজি মেমো আছে, লিস্ট করা আছে, 500 কেজি গেছে। আর বাদ বাকি আমরা আরো হয়তো স্টে বাই স্টে করবে। হ্যাঁ আরো 15 দিন পর বিক্রি। তবে হ্যাঁ, এটা দেখতে পাইলাম যে আমরা যে মাছটা একটু কম বেশি হয়,
সামান্য 19-20 19-20 হয়েছে, 18 হয় না, 18, মাছটা একটু কম 19, বেশি হয়েছে। সফলতার পিছনে কাহিনী দেখতে পারবো, এই লোকের সফলতার পিছনে কাহিনী। ওনার নিজস্ব কিছু শ্রম ছিল, আচ্ছা, উনি একটা বড় কর্মকর্তা, তার পাশাপাশি সে এখানে সময় দিত, বিকালবেলা টাইমটা সময় দিত, এর আগেও তো আপনাকে বললো। প্লাস আমার হেল্প পাইছে সে পর্যাপ্ত পরিমাণ। সে যখন যেভাবে ফোন দিত, ছেলে পাঠাইতে বলতো, আমি যারে পাঠাই মানে পাইতাম হাতের কাছে যখন, মানে এক্সপার্ট, আমার তো 7-8টা ছেলে আছে এক্সপার্ট, ওদের ভিতরে যে কাউরে পাঠাতাম, অধিকাংশ টাইমে সবুজই আসতো, কারণ সবুজ ওদের ভিতরে সবচাইতে একটু বেশি এক্সপার্ট আর কি, সবচাইতে পুরাতন ও সবুজ, ইনোসেন্ট বয়। ইনোসেন্ট সবুজ। ওই সবুজ এখানে মোটামুটি এই 81 দিনে 7-8 বার আসছে টোটাল। এই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ গেলেই ভাই ফোন দিত যে ভাই একটু পাঠান, আর একবার একটু দেখা যাক ঠিকঠাক আছে কিনা। ভাই খরচ টরচ দিয়ে দিত, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া, ওরা আবার চা নাস্তার জন্য দিত, যথেষ্ট সম্মান করত। তো যে কারণে এই সঠিকভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করার কারণে তার সফলতাটা। এই যে দেখেন, আপনাকে আমি একটা জিনিস দেখাই, মানুষ হয়তো বললে বিশ্বাস করবে না, সে ভাই বলছে দেখে বিশ্বাস করবে, কিন্তু আমি যদি বলি অনেকেই ভাববে যে না, হয়তো সামিউল ভাই বানোয়াট কথাবার্তা বলতেছে। এই দেখেন, কয় তারিখ? আগস্ট 8 সোমবার আমি মাছ পাঠাইছি, তাকে ভিডিও পাঠায় যে ভাই এই যে মাছ আপনার, সোমবার মাছ পাঠাইছি, আগস্ট মাস 8 তারিখ, আজকে নভেম্বর 7 তারিখ, তাহলে কয়দিন হলো? ওই পাশে হচ্ছে আগস্ট 18 তারিখ, সরি আগস্ট 18 তারিখ, ওইদিকে 12 দিন, এদিকে 7 দিন, আর মাঝখানে 60 দিন, টোটাল 82 দিন। উনি বললো 83 বলছে, ঠিক আছে, 82 দিন, আজকে 83 দিন আর কি ধরেন। 83 দিন সময়ে 15 কেজি আসছে, আবার কিছু মাছ চলে আসছে 8-10 কেজি চলে আসছে, মানে যেগুলোর ভালো গ্রোথ। যে কারণে আমি ভাইকে বলছি যে ভাই এই মাছগুলো আপনি তুলে পাতলা করে ফেলেন। 500 কেজি মাছ যে পাতলা করে দিল, এই কারণে কি হলো, যেগুলো একটু ছোট আছে এই 15 দিন টানা আবার খাওয়াবে, এই 15 দিন ওই মাছগুলো বিক্রির যোগ্য সাইজ একটা চলে আসে। এখন এই সফলতার পিছনে আসলে বায়োফ্লকের মেইন বিষয়গুলো কি? বায়োফ্লকের মূল বিষয়টা হচ্ছে, এর আগেও আপনাকে বলছি, প্রজেক্ট সেটআপ। এটা এখন অনেকেই অনেক জায়গা থেকে করে নিতে পারতেছে, বা যারা পারতেছে না তাদেরকে আমি হেল্প করতেছি। মাছের পোনাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আপনি যদি মাছের পোনাটা কিনতে কোনোভাবে 19-20, 9-6 হয়ে যায়, আপনার প্রজেক্ট লস। মাছের পোনাটা অবশ্যই অরিজিনাল ভিয়েতনাম হইতে হবে, মাছের ক্যাটাগরি হইতে হবে যে সমস্ত মাছ এক সাইজের, একটা ভালো ব্রুড থেকে যেন ভালো মাছ হয়েছে কিনা এরকম একটা জায়গা থেকে মাছ নিতে হবে। এই যে আমরা যে কই মাছ করি, আমরা ভিয়েতনাম থেকে ব্রুড মাছ নিয়ে এসেছি। অনেকেই দেখি বাংলাদেশে বলে যে 1 বছর পালছে, ওটা তো অরিজিনাল ভিয়েতনাম না, আমরা ইম্পোর্টই করছি সরাসরি ভিয়েতনাম থেকে মাছ। আমাদের মাছের রেজাল্ট হয় অন্যরকম, যে কারণে আজকে এই যে তার এই ফলাফল আসছে। শুধু কি পোনার সাথে আরো কিছু আছে? হ্যাঁ, পোনার সাথে তো অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হয়। কি সেটা এই যে এর আগে আপনাকে বলছিলাম যে পুকুরে কোনো প্রকার চিনি, ঝোলা গুড় এগুলো ইউজ করা যাবে না। এগুলো করলে মাছের ঘা হবে, মাছকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, মাছের গ্রোথ নষ্ট হবে। এনার একটা মাছের গায়ে কিন্তু এখন পর্যন্ত কোনো দাগ বা ঘা কোনো কিচ্ছু হয়নি, কারণ কি সে আমার কথা অক্ষর অক্ষর পালন করছে। যে পানির ভিতরে খাবার তৈরি হয়েছে, হ্যাঁ, ওইটা ওই যে আমরা প্রোবায়োটিকের মাধ্যমে পানির ভিতরে খাবার। এটা আসলে কিভাবে করতে একটু বলো। এটা আসলে কি, পানিতে খাবার তৈরি হয়নি। আচ্ছা, আমরা যে খাবারটা খাই ওই খাবারের সাথে মাছের মলের সাথে আর কি প্রোটিন বের হয়ে যায়। মাছ তো সম্পূর্ণ প্রোটিনটা রিসিভ করতে পারে না। মাছ যখন খাবারটা খায়, ধরেন গরুর মাংস খাইলেন, যদি আপনার সম্পূর্ণ শরীরে রিসিভ করতে, আপনার ওজন হইতে কত, এই জীবনে কত মাংস খাইছেন, আপনার ওজন হইতে ধরেন 40 মণ, আপনি তো সম্পূর্ণ প্রোটিন রিসিভ করেন, আপনার মলের সাথে বের হয়ে গেছে। সেম জিনিস মাছেরও মলের সাথে প্রোটিন বের যায়, সেই প্রোটিনটাকে আমরা দ্বিতীয়বার প্রোটিন সেলে রূপান্তর করি, সেই প্রোটিনটা আরেকবার মাছ খাই, যে কারণে বায়োফ্লকে খাবারটা কম লাগে। ভাই কি বললো, 1800 কেজি খাবার খাওয়াইছে, আরও 15 দিন আমরা মাছটা রাখবো, আরও ধরেন খাবার খাবে কতটুকু, আরও 600 কেজি ধরলাম খাবার খাবে, 2400 কেজি খাবার খায় মাছ হবে আমাদের 5 টন। এই যে তোমরা যে এই যে খাবারটাকে গ্রো করতেছো, মানে ও যে প্রোটিনটা দিচ্ছে, প্রোটিনকে আবার খাবার তৈরি হচ্ছে, হ্যাঁ, সেটা কিভাবে? সেটা হচ্ছে ফ্লক। আচ্ছা আচ্ছা, ফ্লক হচ্ছে মাছের যখন মলের সাথে অ্যামোনিয়াটা থাকতেছে, ওই অ্যামোনিয়াটাকে ফ্লক ভক্ষণ করে ফেলে। যখন মাছের মলের সাথে অ্যামোনিয়াটাকে খেয়ে ফেলে, ওই মলের সাথে যে প্রোটিন সেলটা থাকে, তখন ওটা ডিভাইডেড হয়ে আলাদা একটা প্রোটিন সেলে রূপান্তর হয়। আর মাছের কাছে প্রোটিন হচ্ছে অমৃত স্বরূপ। যেরকম আপনাকে মাংস ছাড়া ভাত দিলে সাদা ভাত খেতে পারবেন না, ঠিক মাছের ক্ষেত্রে সেই এটা করতে হলে কি করতে হয়? ফ্লক ক্রিয়েট করতে হয়, ফ্লক জেনারেট করতে হবে আপনাকে। কিভাবে সেটা হচ্ছে যে ফ্লক তৈরির কিছু ফর্মুলা আছে। বা এই যে ফ্লক গুলো তৈরি করে খাবার, যেটা এটা কি বলে, এটা ফ্লক, এটা কি মেইন মনে হয় বায়োফ্লকের একটা পার্ট বলতে ইম্পর্টেন্ট পার্ট। এইটা তৈরি ফ্লক কালচারটাই বড় কালচার। এটা কিভাবে তৈরি করে, কিভাবে খাওয়াবে, কখন খাওয়াবে? এটা খাওয়াবেন, এটা পানিতে দিতে হয়। কি কথা পানি দিবে? এটা হচ্ছে এই যে এয়ারটাইট ড্রাম নেওয়া হয়েছে এরকম দুইটা, যেন একটাতে ফুরা যাওয়ার আগে আর একটাতে তৈরি করতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন এটা তৈরি হইতে 3-4 দিন সময় লাগে। আচ্ছা, মানে এটা হচ্ছে
ফার্মেন্টেশন করতে হয়, মানে গাজন পদ্ধতিতে। আচ্ছা আচ্ছা। এটা যেরকম করে বাংলা মদ টদ তৈরি হয় সেম ভাবে। কি কি দিতে হয় এর মধ্যে? এটাতে দিতে হয় হচ্ছে এই দামটা কতটুকু? এই দাম 100 লিটার। এটা তাহলে তৈরি করে কোনটা আগে? এটা তৈরি করে বড়টাই যখন মাছ মানে সারার শুরুতে বেশি এফসি দরকার হয় তখন বড়টাই তৈরি করে, পরবর্তীতে ছোটটাই তৈরি করে। আচ্ছা, এই তৈরি করে বড়টা 100 লিটার পানি। হ্যাঁ 100 লিটার পানিতে আমরা হচ্ছে এবার ফ্রেশ প্রোবায়োটিকটা ইউজ করি, ওটা আমরা দেই 240 গ্রাম। আচ্ছা। সাথে হচ্ছে 3 কেজি লবণ দেই। আচ্ছা। 3 কেজি লাল চিনি দেই। এই দিয়ে সুন্দর করে পানিতে মিলায় এয়ারেশন, এই যে এয়ার পাম্প একটা লাগায় রেখে দেই। এটার এয়ারেশন কিন্তু 24 ঘন্টা চলবে, এটার এয়ারেশন অফ হওয়া যাবে না। আর এটা কয়দিন পর আমি দেব পুকুরে? এটা তৈরি হবে, আপনি তৈরি হলে বুঝতে পারবেন কয়দিন পর তৈরি হবে। এটা ওই যে বাংলা বললাম তো মদ একটা বাসনা বের হবে, তখন বুঝবেন তৈরি হয়ে গেছে। আর গোলাপি একটা কালার চলে আসবে। কয়দিন লাগে? 3 থেকে 4 দিন। যদি টেম্পারেচার, যদি রোদ ভালো থাকে তাহলে 3 থেকে 4 দিন হয়। আর যদি বৃষ্টি অক্সিজেন ভিতরে দেওয়া আছে, হ্যাঁ, আর যদি বৃষ্টি ভাব থাকে 4-5 দিন সময় লাগে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তারপরে দিয়ে দিবে। তারপরে প্রথম দিন আমরা প্রতি 10,000 লিটারে 5 লিটার করে ইউজ করি, মানে ফার্স্ট ডে যখন পানি প্রস্তুত করি মাছ ছাড়ার আগে। আচ্ছা। তার পরবর্তীতে প্রতি একদিন পর পর আমরা প্রতি 10,000 লিটার পানিতে 300 ml করে এভাবে মাছ বিক্রির আগ পর্যন্ত কন্টিনিউ। এই প্রজেক্টের সমস্যাগুলো কি হয় প্রাথমিক? আসলে মাছ ছাড়ার পর থেকে অনেকগুলো সমস্যায় ফেস করতে হয়, কিন্তু আসলে এগুলো মূলত কোনো সমস্যা না। কিন্তু তারপরেও আমাদের তাদের কি সমস্যাগুলো হয়, যেমন মাছ ছাড়ার পরে 5-7 দিন টুকটাক অল্প অল্প কিছু কিছু করে মাছ মারা যায়, মর্টালিটি আসে আর কি। তারপরে ধরেন মাছ ছাড়ার পর যখন আমরা খাবার টাবার দিই তখন পানি মোটা হয়, এই পানিটাকে আবার পাতলা করতে হয়। তারপরেও দেখা যায় যে কিছুদিন মাছ খাচ্ছে, কম খায়, বেশি খায়, কম বেশি, এরকম মানুষ ঘাবড়ে যায়। এগুলো কোনো প্রবলেম না, যদিও যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটু প্রবলেম মনে হয়, যার কারণে আমরা এসে তাদেরকে একটু মানে রিল্যাক্স করে থাকি যে এগুলো আসলে কোনো প্রবলেম না, আর এই ইয়াতে কোনো প্রবলেমও হয় না, মানে হারভেস্ট অব্দি এগুলো তো কোনো প্রবলেম হয় না, কোনো ইফেক্ট আসে না। যখন তারা একটা হারভেস্ট করে তারপর থেকে তারা বুঝতে পারে যে আসলে এগুলো কোনো প্রবলেমই না। দর্শক, বায়োফ্লক মাছ চাষ নিয়ে কিন্তু অনেক কথা আছে। অনেকে হয়তো মনে করবেন যে আজ ভিডিও করতেছি, আবার 8 বছর 7 বছর আগে ভিডিও করছি, আবার করতেছি, মাঝে মধ্যে সামলে ভিডিও করি। কিন্তু মনে রাখবেন, এটা করার আগে চিন্তা করবেন ভাই আপনাকে সময় দিতে হবে, আপনাকে জানতে হবে। আমার ভিডিও দেখা না, আপনি যদি মনে করেন করবেন তাহলে করবেন, আমরা কিন্তু দোষ ত্রুটি দিতে পারবেন না, এটা মাথায় রাখবেন। সামন সাহেব, এই যে আপনার প্রজেক্ট, আপনার তো অনেকগুলো প্রজেক্ট আছে, তো আপনার তরফ থেকে এই প্রজেক্টগুলো কী সাপোর্ট দেন আপনারা এখান থেকে? বর্তমানে যারা প্রজেক্ট করতেছে আগেও যেভাবে সাপোর্ট দিতাম সেম, প্রজেক্টের শুরু থেকে কিভাবে করবে, গাইডলাইন, লোক পাঠানো, সেট আপ করে দেওয়া, মাছ যদি নিতে চায় মাছ পাঠায় দেওয়ার পরে আমার ছেলে রাখতে চাইলে ছেলে রাখতে পারে। আসলে এই চাষে আসতে হলে তাকে আসলে কি কি নিয়ে আসতে হবে? পয়সা তো লাগবেই, আর কি কি দরকার বলো? টাকা দরকার, পরিশ্রম দরকার, ও সঠিক গাইডলাইন দরকার, এবং সঠিক মানুষকে খুঁজে বের করা দরকার। একটা মানুষ বায়োফ্লক করবে, ইউটিউবে ভিডিও দেখলো বা আপনার বা আমার দেখলো, ভিডিও দেখে শুরু করে দিল না। যাকে পছন্দ হয়েছে বা যাকে মনে হয়েছে অথেন্টিক, তার কাছে যান, তার প্রজেক্টটা দেখেন, খোঁজ খবর নেন, তারপরে শুরু করেন। আগে নিজেকে সম্পূর্ণটা জানতে হবে। না জেনে বুঝে গেলেন আর শুরু করে দিন, মানে ভিডিও দেখলেন আর শুরু করে ফেললেন না। আপনি জেনে বুঝে তারপরে যে কোনো কিছু করা উচিত আমার মতে। ওই সময় আমরা যখন ভিডিও করছি যে ফাইন, কিন্তু সে মাছ হারভেস্ট করতেছে সুন্দর, যখন সে ট্রেনিংয়ে যায় তখন সে হারভেস্ট করে না, তার মানে সে তখন ট্রেনিং ব্যবসা টাকা দিয়ে আর দরকার পড়ে না। এটাই কিন্তু হিসাবটা। তার কি করে, তখন করে আমি মাছ চাষ করে লাভ করি 3 মাস পরে 1 লাখ টাকা, আর আমি একদিন কামাই করি 1 লাখ টাকা। এইভাবে কিন্তু আমাদের বা এই যে এখন আপনার কথা হলো যে আসলে এই বায়োফ্লক যদি আসতে চাই মূলত কি দেখে আসা উচিত, মানে কিভাবে আসা উচিত একটু বলেন আপনার অভিজ্ঞতায়। আমার কথা হচ্ছে প্রথমে আসলে তার ভালোভাবে এটা শিখতে হবে কি জিনিস। আর বর্তমানে আসলে আমরা যারা বায়োফ্লক করছিলাম আগেও, তারা সাকসেস হইতে পারেনি একটাই, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ট্রেনিংয়ের উপরে বেস করে শুরু করছি। আমার কথা হচ্ছে সকলের উচিত একটা ট্যাঙ্ক 2 লাখ লিটার হোক বা 1 লাখ লিটার হোক, সে করবে, করে আস্তে আস্তে এটার মধ্যে কি প্রবলেম আছে যে কেউ গাইডেন্সে হোক, যেটা সামিউল ভাই হইতে পারে বা অন্য কেউ হইতে পারে, তার গাইডেন্সে সে এটা টোটালি আস্তে আস্তে এটা করে করে এর মধ্যে অনেক ধরনের প্রবলেম আসবে, সেটা ওভারকাম করবে, এইভাবেই হবে। আর শুধু যদি কেউ বলে যে না আমি ট্রেনিং করছি না, তাহলে সে কখনোই আগাইতে পারবে না, কারণ একজনের গাইডেন্স ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। কারণ নিয়তই আপনি বিভিন্ন প্রবলেম ফেস করবেন। আপনি যদি মনে করেন যে না আমি ট্রেনিং করছি এই পর্যন্ত শেষ, আমি আমার নিজের মতো সেট আপ করে তিরপল কিনলাম, অমুক ভাই কইছে 20 টাকা, আমি কিনলাম 15 টাকা, অমুক ভাই কইছে পাম্প 50,000 টাকা, আমি কিন্তু 30,000 টাকা, তো আমি তো অনেক সেভ করে লেছি। তার মানে কি, যে আমারা বলছে সেট আপ করে দেবে সে বেশি নিচ্ছে। ভাই সে যদিও আপনার কাছে বেশি নেয়, যদিও 2 টাকা বেশি হইতে পারে, কিন্তু আপনি তার কাছ থেকে যে সাপোর্টটা পাবেন, আমি বলতেছি সামিউল ভাই না, এরকম আরও অনেকে হইতে পারে। আগে আপনি শিখেন, আর শিখবেন তখনই যখন আপনি ফিজিক্যালি একটা ট্যাঙ্ক করবেন,
ট্যাঙ্কের মাধ্যমে যার গাইডেন্সে থাকবেন তার সাথে আস্তে আস্তে কথাগুলো বলে সে আপনারা বলবে কি করতে হবে। যেমন আমি এই পর্যন্ত সামিউল ভাইয়ের মনে 50 বার ফোন দিছি, 50 বার কথা হয়েছে, ভাই আজকে পানি অ্যামোনিয়া বাইরে গেছে, কালকে মাছের এই সমস্যা হচ্ছে, পরশু দিন ভাই পিএস বাইরে গেছে, কি করব। এই জিনিসগুলা যদি সে একটা ট্রেনিং করার পরে সে শুধু খালি ইউটিউবের উপর ঘাটাঘাটি করে, সে নির্ঘাত ধ্বংস হয়ে যাবে। কারণ ইউটিউবে এ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে পানির পিএস, সবাই বলে পানির পিএস 7 লাগবে 8 লাগবে। আমি এরকম একটা প্রবলেমে পড়ছি। সামিউল ভাইয়ের ফোন দিলাম যে ভাই আমার পানির পিএস তো কোনোভাবে মানে 7 হচ্ছে না, পানির পিএস কম হচ্ছে, আপনি শুধু শুধু টেনশন করতেছেন, আপনি পানির পিএস কমানো দরকার না, পানির পিএস 5 আসতে পারে। তো আমি আর তারপরে আর কোনো কিছু করি না, কিন্তু এর মাঝে আমার অনেক ক্ষতি হয়ে গেছে বলতে আমি 2-3 বার পানি চেঞ্জ করছি, প্রোবায়োটিক দিছি, ইত্যাদি ইত্যাদি করছি, মানে আমার কষ্ট হয়ে গেছে। এই জন্য যদি আমি সামিউল ভাইয়ের সাথে সাথে বলতাম তাহলে আমার এই হ্যাসেলটা হতো না। সে নিজে আগে আমি মনে চেষ্টা করি করছে আর কি। যে আগে গাইডেন্স, আপনি একটা কালচার করেন একজনের সাপোর্ট নিয়ে, তারপর আপনি আস্তে আস্তে করেন, শিখে যান, তারপর আস্তে আস্তে করেন। আমি এটা আসছি কোথায়, ঠিকানা কি ভাই এটা? এটা হচ্ছে বোয়ালখালী, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আর কি। উপজেলা বোয়ালখালী। বোয়ালখালী উপজেলা। আমি এলাকার চিনি না। ঠিক আছে ভাই, ভাই সময় দিয়েছেন ভাই, ভালো লাগছে ভাই, আপনি ভালো কথাগুলো বলছেন, Thank you. সময়ও দিয়েছেন, ভালো থাকেন। Thank you. হ্যাঁ দর্শক, উনি আসলে আমি বহুত কিন্তু ভাই অনেক লোক পাচ্ছি ভাই, আমার মার্শাল্লাহ আমি একটা ভালো লোকের কাছে আসছি, যদিও সাইমুল আমাকে হারভেস্টটা করার জন্য নিয়ে আসছে, কিন্তু ভালো একটা লোক পাচ্ছি আমি, একদম বেটার দেন একটা লোক। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম জানো, সেটা হলো এই যে ভদ্রলোক যে মালিক, উনি নিজেই কিন্তু সব বোঝায়, আবার মাছ টানা শেষ সব কিছু লাগা দিল। অন্যান্য দেখি তারা ওই অফিসের বসে থেকে স্যার অমুক কর্মচারী লাগাইছে, লাগায় কি না লাগায় খোঁজ খবর খোঁজ করেছে। এই যে অক্সিজেনটা এটা কতক্ষণ পর পর দিতে হয় আসলে? এই 24 ঘন্টা। এই মাসের জন্য? এই মাসের জন্য যদি কারেন্ট না থাকে মাছ হ্যাঁ। মারা যাবে না, আচ্ছা আচ্ছা কিন্তু 24 ঘন্টা অক্সিজেন দিয়ে রাখলে আপনার ফ্লক নষ্ট হবে না। আচ্ছা 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 আচ্ছা। ফ্লকটাকে বাঁচায় রাখার জন্য 24 ঘন্টা অক্সিজেন। আমরা কিন্তু অনেকে বলে থাকি যে এই বায়োফ্লকে খরচ বেশি, কস্ট বেশি, যেমন অক্সিজেন দিতে হয়, কারেন্ট দিতে হয়, আদৌ কি তাই? কষ্টটা তো আমি দেখাইলামই। আচ্ছা, আপনার কষ্টের খরচ না করলে আপনি ব্যবসা করবেন কিভাবে? যে কোনো ব্যবসা করতে হলে খরচ করতে হবে না? না এখানে লাভ হলো গা, যেখানে যে কষ্ট হচ্ছে, কারণ এখানে তো মাছ হ্যাঁ, বেশি চাষ হচ্ছে। হ্যাঁ, অল্প জায়গায় বেশি চাষ হচ্ছে, এই জন্য আপনি খরচটা করতে হবে না, কিন্তু ওই খরচটা তো পোষা আসতেছে। অল্প জায়গায় কত মাছ করতে? আমার 24 ঘন্টা না দিলেও চলে। হ্যাঁ 24 ঘন্টা এই না মাছ, দিলেও এই চলে। মাসের জন্য, হ্যাঁ কই মাছের জন্য। কই মাছের জন্য। কিন্তু আপনি তেলাপিয়া করলে ফুল টাইম দিতে হবে। যদি আপনি 2 ঘন্টা অক্সিজেন না থাকে মাছ মারা যায় সরাসরি। দর্শক, একটা পরিত্যক্ত জায়গায় দেখলাম, দেখেন কি সুন্দর একটা বায়োফ্লক হচ্ছে। আসলে আমরা বায়োফ্লকটা অনেকদিন পর ভিডিও করলাম, আর ভিডিও করার উদ্দেশ্য অনেকে আসলে না বুঝে, মানে না শুনে, মানে গুজবে কান দেন। কিন্তু আসলে আপনি চিন্তা করবেন, এই বায়োফ্লক করা অবশ্যই আমরা যে ভাই করতেছেন ভালো ভালো কথা বলছে, আসলে ওনার কথাগুলো শুনবেন, বা সাইমুল যে কথাগুলো বলছে এগুলো শুনে মানার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সাফল্যতা অর্জন করতে পারবেন। আর তাছাড়া যদি আপনি মনে করেন একটা ট্রেনিং দিচ্ছেন, আপনি ইচ্ছে মতো করতেছেন, তাহলে কিন্তু করতে অবশ্যই যাই নিয়ে শুনে বুঝে তারপরে করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।